লন্ডনে হিথ্রো বিমানবন্দর থেকে রওনা দিয়েছেন তারেক রহমান। হিথ্রো থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহেদ শফিক। শাহেদ, লন্ডনে তারেক রহমানের বিদায়ের সময় সেখানকার পরিস্থিতি কেমন ছিল আমাদের জানান। রিতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমি যে বিষয়টা একটু নিশ্চিত করি, আপনি জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজকেই অর্থাৎ এখানকার স্থানীয় সময় সন্ধ্যা 6টা 15 মিনিটে তিনি বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু তাকে বহন করা বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি কিন্তু যাত্রা শুরু করেছে। তিনি এর আগে বিকেল 4টা 10 মিনিটের দিকে হিথ্রো এয়ারপোর্টের কিন্তু আঙ্গিনায় আসেন এবং সেখানে তিনি এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা কিন্তু তাকে সহ তিনি এয়ারপোর্টের ভিতরে কিন্তু প্রবেশ করেন। তো এ সময় কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে উপস্থিত ছিল এবং জড়ো হয়েছে। আমরা আপনাকে কিন্তু এর আগে যে ফুটেজ গুলো দেখিয়েছি, আপনি দেখতে পেয়েছেন যে নেতাকর্মীদের যেরকম ভিড় আসলে যদিও এই দেশে এরকম ভিড় কিন্তু এগুলা অনেকটা বিশেষ করে এয়ারপোর্ট এলাকায় এরকম এলাও না, তারপরেও কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছেন এবং তারা উপস্থিত হয়েছেন। তো তাকে বহন করা বিমানটি ঠিক এখন থেকে প্রায় 40 থেকে 45 মিনিট আগে অর্থাৎ এখানকার স্থানীয় সময় 6টা 15 মিনিটেই BG-202 ফ্লাইটটি কিন্তু বাংলাদেশের উদ্দেশ্যে কিন্তু যাত্রা শুরু করেছে। তাকে বিপুল সংখ্যক নেতাকর্মী কিন্তু এখানে জড়ো হয়েছিল এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এখনো কিন্তু এখানে আছে। যদিও কনকনে শীত, এই তীব্র ঠান্ডা এখন কিন্তু এখানে মাইনাস তাপমাত্রা চলে, এর মধ্যেই কিন্তু নেতাকর্মীদের কিন্তু যে ঢল সেটি কিন্তু থামানো যায়নি। যদিও তারেক রহমান গত 16ই ডিসেম্বর তিনি সর্বশেষ যে ভাষণটি যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এখানে দিয়েছেন, সেখানে তিনি স্পষ্ট করে সব নেতাকর্মীকে বারণ করেছেন যাতে এখানে তিনি না আসেন। তবে আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দীর্ঘ 18 বছর পর তিনি প্রিয় মাতৃভূমিতে আগামীকাল তিনি পা রাখবেন। আমরা কিন্তু এখান থেকে তাকে খুব কাছ থেকে কিন্তু দেখেছি। আজকে তিনি যখন এয়ারপোর্টে এসেছেন, তার মানে চেহারায় যেমন একটা আনন্দ দেখেছি, তেমন একটা আমরা বিষাদের মানে স্পর্শ কিন্তু আমরা দেখতে পেয়েছি। তার পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যেও বিশাল একটা আনন্দ আমরা দেখতে পেয়েছি যে তারা এতদিন পরে দেশের মাটিতে কিন্তু পা রাখছেন। ঠিক নেতাকর্মীদের মধ্যেও আমরা সেটা দেখেছি, অনেক নেতাকর্মী কিন্তু তাকে বিদায় দেওয়া কালে কিন্তু কান্নায় এয়ারপোর্টের ভিতরে কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, আমরা সেই চিত্র কিন্তু দেখেছি। তো সব কথার শেষ কথা হচ্ছে, তারেক রহমান দেশে যাবেন এটা নিয়ে যেমন অনেক ষড়যন্ত্র ছিল, অনেক গুঞ্জন ছিল, অনেক ধরনের মিথ কিন্তু রাজনৈতিক অঙ্গনে প্রচলিত ছিল। সব মিথ, গুঞ্জন বা সব ধরনের মানে এই গুঞ্জনকে তিনি উড়িয়ে দিয়ে ঠিক আজকেই অর্থাৎ 24 ডিসেম্বর যুক্তরাজ্য থেকে তিনি বাংলাদেশের মাটিতে অর্থাৎ প্রিয় মাতৃভূমিতে তিনি উড্ডয়ন করছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় সত্য কথা। তার এই আগমনে, তার এই স্বদেশ প্রত্যাবর্তনে দেশের যে বর্তমান পরিস্থিতি সেটি আরো অনেকটা সুন্দর শৃঙ্খলিত হয়ে ফিরবে বলে এখানকার যুক্তরাজ্যের স্থানীয় নেতাকর্মীরা কিন্তু মনে করছেন। তারা আমাকে যেটা বলেছেন যে তারেক রহমানের দেশে যাওয়ার পর প্রত্যেকটা যে বিশৃঙ্খল পরিস্থিতি অনেকটা বিরাজ করছে, সেটি অনেকটা মানে নিয়ন্ত্রণে চলে আসবে বলেও কিন্তু তারা আশা করছেন। তার চেয়ে বড় কথা হচ্ছে দেশে গণতন্ত্র ফিরবে। তিনি এবং তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের হাল ধরবেন। আগামীকাল নিজ দেশেই নেতাকর্মীদের সঙ্গে তার সাক্ষাৎ হবে এবং মায়ের সাথে তার দেখা হবে। এটাই হচ্ছে সবচেয়ে অসংখ্য ধন্যবাদ। বড় সত্য কথা। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম হিথ্রো বিমানবন্দর থেকে, জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহেদ শফিক।